গহীন জঙ্গল দিয়ে আল্লাহর ওলি হেঁটে যাচ্ছি। ঠিক সেই সময়ে তার মামা আহমদ কবির তাকায় দেখে হরিণ এসেছে শাহজালাল ইয়ামনির কাছে, বালক শাহজালাল ইয়ামনির কাছে বিচার দেওয়ার জন্য। কিসের বিচার? হরিণে আসছে বিচার দিবে, তার সন্তানগুলিকে ভক্ষণ করেছে বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার। শাহজালাল ইয়ামনিকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আপনি একটা বিচার করে দিন না গো, আমার দুইটা সন্তান হরিণী বলতেছে বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার এসে আমার দুইটা সন্তানকে ভক্ষণ করে ফেলেছে। আমি মা কেমনে বেদা সই, আমি বরদাস্ত করতে পারি না। না, সন্তান হারায় মা যেন একরকম পাগল হয়ে গিয়েছে। আমি বিশ্বাস করি আপনি পারবেন এই রয়্যাল বেঙ্গল টাইগারকে আপনি সাইজ করতে। সত্যি তো কোনো মানুষ যখন আল্লাহওয়ালা হয় গোটা পৃথিবীর সব কিছু আমার আল্লাহ তার আয়াত্তে করে দেয়। সাথে সাথে আল্লাহর ওলি আর দেরি করেন নাই, বাঘকে ডাক দিলেন নাই, বাঘ এদিকে আয়। দেওয়ার সাথে সাথে আল্লাহর ওলির সামনে এসে বাঘ দাঁড়াইলো। এমন ভাবে দাঁড়িয়েছে যেমন মনে হয় মালিকের সামনে গোলাম যেমন ভাবে দাঁড়ায় ঠিক তদ্রুপ ভাবে দাঁড়িয়েছে। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, আমার কাছে বিচার এসেছে তুমি নাকি এই হরিণের দুইটা বাচ্চাকে তুমি ভক্ষণ করে ফেলেছো, খেয়ে ফেলেছো। কেন, কি হয়েছে, কেন খাইলা? বাঘ ডাক দিয়ে কয়, হ্যাঁ আল্লাহর ওলি, বেয়াদবি মাফ করে দিন। প্রচন্ড ক্ষুধা লেগেছিল, প্রচন্ড খাবারের ক্ষুধা পেয়েছিল, কোনো কিছু জঙ্গলে না পেয়ে শেষ পর্যন্ত আর কি করব, বাধ্য হইয়া গো আমি দুইটা হরিণের বাচ্চাকে আমি নিজের জীবন নির্ধারণ করার জন্য আমি খেয়ে ফেলেছি। জিমতি কথা বলেছি। আরে ওই আল্লাহর ওলি হাত উড়ায়া তার একটা তাপ্পর মারলেন। তাপ্পর মেরে ডাক দিয়ে বলে, কেন তুমি খেয়েছো? এই কথা বলার সাথে সাথে মানুষ যেমন খাবার খাইলে, খাবার খাইয়া যদি বমি করে, বমি করার সাথে সাথে যেমন সব কিছু পেট থেকে বের হয়ে আসে, ঠিক তদ্রুপ ভাবে সাথে সাথে বাঘ বমি করে দুইটা বাচ্চা মুখ থেকে বের করে দিল। যেমনি বাঘ মুখ থেকে দুইটা হরিণীর বাচ্চা বের করে দিল গো। আরে ওই আল্লাহর ওলির সাথে সাথে আমার আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু প্রভু তুমি তো পারো না এমন কিছু নাই, আল্লাহ তুমি তাদের ভিতরে প্রাণ দিয়ে দাও। মৃতকে তুমি জীবিত করতে পারো, জিন্দাকে মারতে পারো, আর মৃতকে তুমি জিন্দা করতে পারো। আল্লাহ এই ক্ষমতা তো একমাত্র তোমার, এটা পৃথিবীর কাহারও হাতে না, এই ক্ষমতা একমাত্র আমার আল্লাহর। আমার আল্লাহ চাইলে মুমিনদের মুহূর্তের ভিতরে মৃত মানুষকে জিন্দা করতে পারেন। এটা আমরা এই দৃশ্য দেখে আহমদ কবির তার মামা ছিল, তিনি বুঝতে পেরেছি আরে ওই মামার বুঝতে দেরি হইল না। আমার বাগনা সাধারণ কেউ না গো, আমার বাগনাকে বিশেষ এক শক্তি আমার আল্লাহ দিয়েছে। আমার বাগনা বলে কামিল হয়ে গেছে, আধ্যাত্মিক জগতের সম্রাট বানায় দিয়েছে। তাই ছোট্ট অবস্থায় মামা আহমদ কবির দুই মুষ্টি বালু হাতে নিলেন। হাতে নিয়ে হযরত শাহজালাল ইয়ামনিকে বালক শাহজালালের হাতে দিয়া বললেন, এই মাটির সাথে যেই মাটির মিলন হবে, যেই মাটির মিল হবে, ওই মাটির কাছে গিয়ে তুমি ওই এলাকার ভিতরে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দিবা। যাও তুমি বের হয়ে যাও। আগেকার যুগে আল্লাহ ওয়ালারা দেশে থাকতো না। মামা আহমদ কবির বললেন, বাগনা যাও তুমি চলে যাও, দুই মুষ্টি বালির কোনা তোমার হাতে দিলাম, এই বালির সঙ্গে যেই জায়গার বালির মিল হবে সেখানে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দিবা। আরে মুমিন শাহজালাল ইয়ামনি ইয়ামন থেকে রওনা হইলেন। তিনি যখন রওনা হয়েছেন তার সঙ্গে কিছু সফর সাথীরাও রওনা হয়ে গেল। তিনি ভারত হয়ে তারপরে আসবেন এমন জায়গায়, যে জায়গায় বালির সঙ্গে হাতের মুষ্টির বালির সঙ্গে মিল আছে। গন্তব্যহীন উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন।
শাহজালাল ইয়ামানি আস্তে আস্তে ভারতে আসলেন। পাক ভারত উপমহাদেশে ভারতে যখন আসলেন, আগমন করলেন ভারতে। আগমন করার পরে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। মাঝখান দিয়ে তাদের সঙ্গে সফর সাথী হয়ে গেল সৈয়দ নাসিরউদ্দিন সিভাসালার রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি 360 জন সফর সঙ্গীর মধ্যে অন্যতম সফর সঙ্গী ছিলেন সৈয়দ নাসিরউদ্দিন সিভাসালার। সৈয়দ নাসিরউদ্দিন সিভাসালার আল্লাহর ওলির সঙ্গে সফর সঙ্গী হয়ে গেলেন। শেষ পর্যন্ত চিন্তা করলেন দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মারকাজে যাবেন। আল্লাহর ওলি সফর সাথীদেরকে নিয়ে নিজামুদ্দিন আউলিয়ার মারকাজে গিয়া সেখানে আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ করবেন। মেহমান হয়ে গেলেন দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মারকাজে। তার দরবারে মেহমান হয়ে গেলেন দিল্লির নিজামুদ্দিন আউলিয়া। চিন্তা করতেছেন এত ছোট মানুষ, আসলে তার ভিতরে কতটুকু কামালতি, কতটুকু ওয়ালায়াতি তিনি গ্রহণ করতে পেরেছেন পরীক্ষা করবেন। তাই নিজামুদ্দিন আউলিয়া নাস্তা দিলেন রুটির ভিতরে আগুন ভরে দিলেন। দেখতে চায় রুটির ভিতরে আগুন দিলে আগুন খাইতে পারে কিনা, খেয়ে হজম করতে পারে কিনা একটু টেস্ট করতে চাইলেন। আরে ওই আল্লাহ ওয়ালাদেরকে আমার আল্লাহ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তাদের গোলাম বানায় দেয়। এবার তার সামনে সবার সাথে সব প্রত্যেকের সামনে রুটি দেওয়া হলো। রুটি দেওয়ার সময় আল্লাহর ওয়ালি দেখা গেল আগুন সহ রুটিটা খেয়ে ফেললেন। নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পেরেছি তিনি যে নিঃসন্দেহে ওয়ালায়াতি অর্জন করেছে, এতে কোনো সন্দেহ নাই। না রে বইন, সন্দেহ নাই, না রে বইন, কোনো সন্দেহ থাকতে পারে না। এই অবস্থায় দিল্লির নিজামুদ্দিন আউলিয়াও তাকে অনুমতি দিলেন, তাহলে যান, আর বসে থেকে লাভ নাই। যে উদ্দেশ্যে রওনা করেছেন গন্তব্যের দিকে এবার ছুটে চলুন। তিনি বলেন গন্তব্য কোথায় হবে জানি না, আমার হাতের বালির সঙ্গে যেই জায়গার বালির মিল হবে সেখানেই আমার মামা বলেছেন দিনে দাওয়াত দেওয়ার জন্য। এবার দিল্লি হইয়া আল্লাহর ওলি রওনা দিলেন বাংলাদেশের পথে। এই বাংলাদেশে আস্তে আস্তে একদম বাংলাদেশের এমন একটা বিভাগ, যে বিভাগটার নাম ছিল আগে সিলহট, এখন সিলেট। সিলহট থেকে সিলেট, এটার ইতিহাস আছে। মুমিন রে, আল্লাহর ওলি বাংলাদেশে এসে সিলেট অঞ্চলে যাবেন, যে অঞ্চলে তদানীন্তন যুগে একজন হিন্দু রাজা ছিল, যার নাম ছিল গৌর গোবিন্দ। এক নায়কতন্ত্র সে কায়েম করে ফেলেছিল। এমনকি তার এলাকার ভিতরে মুসলমানেরা প্রকাশ্যে ইবাদত করতে পারত না। মুসলমানদের প্রকাশ্যে ইবাদত করার কোনো সুযোগ নাই। সকল মানুষেরা তার নায়কতন্ত্র গ্রহণ করত, তার বৎসনা স্বীকার করত। কিন্তু আল্লাহর কি কুদরত, যেখানে আল্লাহ হক পাঠায় সেখানে বাতিল বিলুপ্ত হতে বাধ্য। মুমিন খেয়াল করো, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি সিলেট অঞ্চলে যাবেন। আল্লাহ আগে থেকে এটা নির্ধারণ করে রেখেছে, কারণ সিলেট অঞ্চলে আগের যুগে বেশিরভাগ মানুষ ছিল হিন্দু। আল্লাহর ওলি শাহজালালের আগমনে সিলহেট পরিবর্তন হয়েছে। সিলহট থেকে সিলহেট, এই সিলহট পরিবর্তন হয়ে সিলেটে রূপান্তরিত হয়েছে। যেখানে আল্লাহ ওয়ালার সংস্পর্শ লেগে যায়, ওই মাটি থেকে যেন বরকত বের হতে শুরু হয়। আল্লাহু আকবার। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ ওয়ালাদের ভয় থাকতে পারে না। আল্লাহ ওয়ালাদের সাথে আছেন কে? আমার আল্লাহ। আরে মুমিন, এবার একটু খেয়াল করে দেখো,
শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, এবার তিনি সিলেট অঞ্চলে যাবেন। রাজা গৌর গোবিন্দ ছিল ইসলাম বিদ্বেষী, এমনকি তার অঞ্চলের ভিতরে আকিকা পর্যন্ত করতে দেওয়া হইত না। ওই যুগে সিলহট এলাকায় একজন মুসলমান ছিলেন, যার নাম ছিল গাজী বুরহানুদ্দিন। গাজী বুরহানুদ্দিনকে আমার আল্লাহ একজন সন্তান দিয়েছিলেন। একজন সন্তান হওয়ার পরে মুসলিম ধর্মের নিয়ম হলো, বিধান হলো 7 দিন পরে সন্তানের আকিকা করবে, নাম রাখবে। 7 দিন পরে তিনি আকিকা করলেন, গরু কোরবানি করে গরু জবে দিয়ে আকিকা করলেন। আকিকা করার পরে হঠাৎ করে এই গরুর গোস্ত থেকে কাক এসে এক টুকরা গোস্ত নিয়ে গেল। নিয়ে গিয়া ওই এক টুকরা গোস্ত রাজা গৌর গোবিন্দের বাড়িতে ফেলে দিল। যেমনি গরুর গোস্তের টুকরা রাজা দেখেছে, তেলে বেগুনে জ্বলে উঠেছে। এত বড় দুঃসাহস আমার এই অঞ্চলে, আমার এরিয়ার ভিতরে কার এত বড় সাহস যে আকিকা করে, তাও আবার গরু জবে দেয়। কারণ হিন্দু যারা আছে এরা কিন্তু গরুকে মা মানে, মায়ের মতো শ্রদ্ধা করে। এটা যেন মানতে পারে না, তেলে বেগুনে জ্বলে উঠেছে। মুমিন খেয়াল করো, এই অবস্থায় যখন এই খবর শুনেছি, গাজী বুরহানুদ্দিনকে সে ডাকাইল। যে হাত দিয়া গরু জবে করেছে, হাত দুটো কেটে দিল। শুধু হাতগুলি কেটে দিয়েছে শেষ রে মুমিন, শেষ পর্যন্ত গাজী বুরহানুদ্দিনের সন্তানকে সে হত্যা করে ফেলেছে। কত বড় জানোয়ার, মানুষ নামের পশু। আসলে তো বাস্তব কথা। একজন মানুষের ভিতরে যখন মানুষত্ব না থাকে গো, তখন সে মানুষ নামের পশু হয়ে যায়। একটা জানোয়ারের দাম আছে, আর যদি মানুষের ভিতরে মানুষত্ব না থাকে, একটা জানোয়ারের চাইতেও একটা মানুষ আর নিকৃষ্ট হয়ে যায়। আমার কথা না রে মুমিন, আরে ওই আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বড় চমৎকার করে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আরে মুমিন, আর আল্লাহ বলেন মানুষের ভিতরে যখন মানুষত্ব না থাকে, ওই মানুষটা উলাইকা কাল্লা নাম, আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো হয়ে যায়। না শুধু তা না রে, বালহুম মাদাল, আল্লাহ বলেন এর চেয়েও আরো নিকৃষ্ট হয়ে যায়। কত বড় জানোয়ার, মানুষ নামের নরাবশ। শুধুমাত্র আকিকা করার কারণে গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি 2টা হাত কেটে দিল। এমনকি তার সন্তান নবজাতক শিশুটাকে হত্যা করে ফেলেছে। সে কত বড় খারাপ ছিল আল্লাহ দেখেন কিভাবে তার পর্যন্ত হকের আওয়াজ পৌঁছানোর জন্য কোথায় সেই ইয়ামন দেশ, সেই ইয়ামন দেশ থেকে হযরত শাহজালাল মুজাররাদ ইয়ামনিকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে ওই শাহজালাল ইয়ামনি সিলেট এরিয়ার ভিতরে যখন পৌঁছাবেন, তখনই কিন্তু গৌর গোবিন্দের খবর হয়ে গেছে।
গরম হয়ে গেছে সব কিছু। আল্লাহ ওয়ালারা যেখানে যায় সেখানে একটা আসর পড়ে। যে মুহূর্তে খবর শুনেছি আল্লাহর ওলি যেন নদী পার হতে না পারে, রাজা গৌর গোবিন্দ নৌকার মাঝি সহ নৌকা সহ সব কিছু নদী থেকে উঠায় ফেলছে। সিলেট অঞ্চল তখন ছিল বেশিরভাগ পাহাড় তথা টিলা ছিল। টিলার ভিতরে একটা বাহিনী তৈরি করেছে, যেই বাহিনী বিষাক্ত চোকা চোকা তরবারি দিয়া শাহজালাল ইয়ামনি এবং সঙ্গী সাথীদেরকে হত্যা করবে। এমনকি বড় বড় পাথর তারা রেখে দিয়েছি। আল্লাহর ওলি এবং তার বাহিনী যদি এসেও যায়, পাথরগুলি দিয়ে তাদের গায়ে তাদের মাথায় আঘাত করা হবে, পাথর দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। কিন্তু কেউ যদি আমার আল্লাহ বাঁচাইতে চাই রে, পৃথিবীর কেউ তাকে মারতে পারে না রে। আল্লাহ বাঁচাইতে চাইলে পৃথিবীর সবাই মিলে যদি মারতে চায় মারতে পারবে না। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি 360 জন সফর সাথী নিয়ে তিনি সিলেট পর্যন্ত এসে পৌঁছে গেলেন। এসে দেখেন নৌকা নাই, মাঝি নাই, নদী পার হইবেন কেমনে? সিলেটে গেলে দেখবেন মাঝখানে একটা নদী আছে, সুরমা নদী। তখন থেকে এই নদী পার হওয়া লাগতো। এখনো এই নদীতে পুরান একটা ব্রিজ আছে, সিলেটি ভাষায় এটাকে বলে ফোরান ফুল, আর আপনাদের ঢাকা ভাষায় শুদ্ধ ভাষায় বলে ফোরান ব্রিজ। আরে মুমিন, এই ফোরান ব্রিজ এখনো রয়েছে, ইতিহাসের সাক্ষী হয়ে এখনো রয়ে গিয়েছি। আল্লাহর ওলি যখন পার হবেন তখন তো আর ব্রিজ ছিল না, নৌকা যুগে পার হবেন, এসে দেখে নৌকা উঠায় ফেলেছে। কিন্তু জানেন আল্লাহ ওয়ালাদের পাওয়ার কত? দুনিয়ার সাধারণ মানুষের পাওয়ার যেখানে শেষ হয় গো, আল্লাহ ওয়ালাদের পাওয়ার সেখান থেকে শুরু হয়। আধ্যাত্মিক পাওয়ার আর আল্লাহর সেখান থেকে শুরু হয় গো। হযরত শাহজালাল ইয়ামনি সঙ্গী সাথীদেরকে বললেন, আমার সঙ্গী সাথীরা টেনশন করো না, নৌকাবিহীন নদী পার করানোর ক্ষমতা আমার আল্লাহর আছে। আমরা চাইলে আল্লাহ যদি আমাদেরকে এই ক্ষমতা দেয়, এই নদী নৌকাবিহীন পার হতে পারবো। তবে টেনশন নাই, সবাই যায় নামাজ বিছিয়ে দাও আর আল্লাহর উপর ভরসা করে নামাজে দাঁড়ায় যাও। আমার সঙ্গে সবাই ইক্তেদা করো, চোখ দুটো বন্ধ রাখো। সবাই চোখ বন্ধ করে যায় নামাজের মধ্যে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আল্লাহর ওলি বলেন, চোখ খুলু। যেমনি চোখ খুলেছে সবাই তাকায় দেখি মুহূর্তের ভিতরে তারা সুরমা নদী নৌকাবিহীন মাঝিবিহীন আমার আল্লাহ তাদেরকে সুরমা নদী আমার আল্লাহ পার করা দিয়েছে। আরে মুমিন, আমার আল্লাহ সব পারে। কেউ যেটা পারে না সেটা পারে আমার আল্লাহ, কেউ যেটা দেখে না সেটা দেখে আমার আল্লাহ, কেউ যেটা করতে পারে না গো আমার আল্লাহ সেটা করতে পারে। শুধুমাত্র আমাদের ইয়াকিন বিশ্বাস ঠিক রাখা দরকার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরে মুমিন, আল্লাহ বলেন বরকতময় শিশুতা, পবিত্র মহিমান্বিত শিশুতা যার কুদরতি হাতে রয়েছে, বিয়াদিহিল মুলক, তামাম পৃথিবীর ক্ষমতা, তামাম পৃথিবীর মালিকত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি দোষী সত্তা, যিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। আমার আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আরে মুমিন, আমার আল্লাহ কোন বলতে দেরি হয় না, ফায়াকুন দেরি হয় না। আল্লাহ যা চান শুধুমাত্র কোন বলেন ফায়াকুন হয়ে যায়। নামাজের উপরে ভর করে 360 জন সফর সঙ্গী নিয়ে আল্লাহর ওলি সিলেটের সুরমা নদী ফাঁড়ি দিলেন। শত্রুবাহিনী চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। তখন টিলা ছিল, টিলা। এখন তো সিলেট শহর কত সুন্দর,
এই সিলেটের নাম আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সিলেটের সুনাম সারা পৃথিবীতে আছে। সিলেটের মানুষকেও সারা দুনিয়ার মানুষ সম্মান করে, মহাব্বত করে। কেন করে রে? আল্লাহ বলার উসিলায় করে। আমরা বুঝি না। আমার বাড়িও সিলেট, যদিও আমি আপনাদের ঢাকায় থাকি, কিন্তু সিলেটের মানুষের সারা দুনিয়াতে বহির্বিশ্ব সহ সারা পৃথিবীতে একটা সম্মান আছে। এমনকি আপনি যদি বিদেশে যান, সিলেটি হন, অন্যান্য জায়গার জন্য যতটুকু ফেসিলিটি আছে তার চাইতে 80% বেশি ফেসিলিটি সিলেটিদের জন্য। লন্ডনে গেলে দেখবেন সিলেটিরা বেশ মনে হয় সিলেটির আলাদা একটা এরিয়াস। আরে ওই এই ক্ষমতা কেন হয়েছে? এটা নিজস্ব কোনো ক্ষমতা না, আল্লাহওয়ালার কারণে সিলেটি মানুষের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। শাহজালালের সূর্য সেনা। আমরা বাতিলকে ভয় পাই না, পৃথিবীর কোনো বেঈমানকে ভয় পাই না গো। আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গুরু গোবিন্দের ওই চলেছে মুন্ডা গোলা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গুরু গোবিন্দের ওই চলেছে মুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গুরু গোবিন্দের ওই চলেছে মুন্ডা গোলা। শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগু বসাতে, ঠিক না? শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগু বসাতে, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গুরু গোবিন্দের ওই চলেছে মুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে, ওলিদের বাগভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গুরু গোবিন্দের ওই চলেছে মুন্ডা ঘোলা। আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামনি সহ তার সঙ্গী সাথীদেরকে হত্যা করার জন্য চতুর্দিক থেকে শত্রু বাহিনীরা ঘেরাও করে ফেলেছে। একটা তরবারি হাতে নিয়েছিল, বিষাক্ত চুকা চুকা, মানে মারাত্মক ডেঞ্জারাস তরবারি। দুই দিক থেকে চুকা আছে না, কিছু তরবারি দুই দিক থেকে আঘাত করলে আঘাত করা যায় এমন চুকা চুকা তরবারি তৈরি করেছি শাহজালাল ইয়ামনি এবং তার সঙ্গী সাথীদেরকে আঘাত করার জন্য, গায়ে দেওয়ার জন্য। না, পারবে না, পারবে না। ক্ষমতায় পৃথিবীর কাহারও নাই। আল্লাহ বাঁচাইতে চাইলে কিভাবে বাঁচায়? এরা যখনই বিষাক্ত তীরগুলি আঘাত করতে চায়, আঘাত গিয়ে দেখা যায় তাদের গায়ে শুরু হয়ে যায়। অথচ যাদের গায়ে করতে চায় শাহজালাল ইয়ামনি এবং তার সঙ্গী সাথীদের গায়ে তীরের আঘাত ঢুকে না, তাদের নিজের গায়ে ঢুকে। আরে ওই তারা তরবারি দিয়ে তীর দিয়ে আঘাত করতে চায় আল্লাহর ওলি এবং সঙ্গী সাথীদের গায়ে, কিন্তু গিয়া ঢুকে যায় তাদের গায়ে। কি ক্ষমতা আমার আল্লাহ! সর্বশেষ খেয়াল করুন, আর পাথর দিয়া আল্লাহর ওলি এবং সঙ্গী সাথীদেরকে মারার জন্য পাথর যখন উঠাইছে, পাথর উঠাইতে পারে না। আল্লাহর ওলি অবস্থায় পাথরকে উদ্দেশ্য করে বলেন হট, মানে হটে যাও। তখন নাম ছিল সিলহট, সিলহট থেকে সিলেট। আল্লাহর ওলি বলেন হট, হটে যাও। তখন দেখা যায় পাথর সরে গেলাম, পাথর দিয়া আল্লাহর ওলির গায়ে না রে মুমিন না, আর আঘাত করতে পারে নাই, পারে নাই, পারে নাই। শেষ পর্যন্ত কি হলো রে মুমিন? একটু খেয়াল করে দেখো। শাহজালাল ইয়ামনি সিলেটের অঞ্চলে প্রবেশ করে ফেললেন। রাজা গৌর গোবিন্দ দেখল না, আল্লাহর ওলির সঙ্গে পারা যায় না। পারবে কেমনি? আল্লাহ ওয়ালাদের শক্তি, এটা আধ্যাত্মিক শক্তি, এটা রুহানি পাওয়ার।
এই পাওয়ার দিয়ে মোকাবেলা করতে হইলে রুহানি পাওয়ার লাগবে, এটা দুনিয়াবি কোনো পাওয়ার না। তো গৌর গোবিন্দ ভয় পেয়ে গেল। আল্লাহর ওলি 360 জন সফর সঙ্গী নিয়ে সিলেট অঞ্চলে ঢুকলেন। গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে গিয়া আজও তার স্মৃতি রয়েছে। সিলেটের চৌহাট্টা এলাকায় গেলে দেখবেন আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি নাসির উদ্দিন সিবা সালারকে বললেন, আজান দাও। নাসির উদ্দিন সিবা সালার আজান দিল। আরে ওই যেই মুহূর্তে নাসির উদ্দিন সিবা সালার আজান দিয়েছে, নাসির উদ্দিন সিবা সালারের আজানের ধ্বনিগুলি উচ্চারণ করতে দেরি হয়েছে। গৌর গোবিন্দের বিল্ডিং ধস-নস হতে দেরি হয় নাই। না পারবে না, আল্লাহওয়ালাদের সঙ্গে মোকাবেলা করে পারবে না। শেষ পর্যন্ত গৌর গোবিন্দ ভয় পেয়ে গেল, মারাত্মকভাবে ভয় পেয়ে গিয়েছে। চিন্তা করে দেখলো না, আল্লাহর ওলির সঙ্গে মোকাবেলা করে পারা সম্ভব না। এখন এলাকা ছেড়ে দিতে চায়। আল্লাহর ওলি সেখানে তিনি আশ্রয় নিলেন। আল্লাহর ওলি সেই সিলেট অঞ্চলে তখন এমনভাবে সেখানের ভিতরে আল্লাহর ওলি এমনভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর ওলির কারামত দেখে হাজার হাজার মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরে ওই শেষ পর্যন্ত গৌর গোবিন্দ চিন্তা করতেছি, আল্লাহর ওলির সামনে থেকে কেমনে যাওয়া যায়। একটা সাপুরিয়াকে ডাকছে। সাপুরিয়া আগেকার যুগে ছোট্টবেলা দেখেছি, বিভিন্ন বাজারে গেলে সাপুরিয়ারা খেলা দেখাইতো, টাকার বিনিময়ে দেখতাম। দীর্ঘ সময় দাঁড়ায় বিভিন্ন খেলা দেখাইতো, তারপরে দুই একটা সাপ দেখাইতো, বড় সাপ দেখাইতো না। সাপুরিয়া যারা বাজারে গিয়ে সাপ দেখায়, সাপের বিন বাজায়, এরপরে তাবিজ বিক্রি করে, ওষুধ বিক্রি করে। গৌর গোবিন্দ চিন্তা করল, সাপুরিয়ার বাক্সের ভিতরে নিজেকে কোন রকম ঢোকায়া জানটা লয়া আল্লাহর ওলির সামনে দিয়া পাড়ি দেওয়া যায় কিনা। কিন্তু গৌর গোবিন্দ জানে না ইসলাম সুরদবস্তির ধর্ম না। না, ইসলাম এই কথা বলে না কাউকে সুরদবস্তি করায়া ইসলামের ভিতরে ঢুকাতে হবে। কেউ ইসলামের ভিতরে না ঢুকলেও তাকে ঢুকাতে হবে। এটার নাম ইসলাম নয়, বরং ইসলাম বলে তুমি তোমার দাওয়াত দিতে থাকো, হিকমতের সহিত দাওয়াত দাও। দাওয়াতের বিনিময়ে যদি কোনো মানুষ ইসলাম গ্রহণ করে তাহলে অবশ্যই এটার দ্বারা সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন, আরে ওই আমার আল্লাহ এই জন্যে পবিত্র কোরআনের ভিতরে বড় চমৎকার করে আমার আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আরে মুমিন কেন করো, আমার আল্লাহ বলেন উদউ, হে নবী আপনি ডাকুন, ইলা সাবিলি রাব্বিকা আপনার নবীর প্রতি, বিল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন নবী কি পর্যন্ত বলছেন, নবী গো হিকমতের সহিত মানুষকে আহ্বান করুন। জোরদবস্তি করে ইসলাম ধর্ম কায়েম করার কথা আমার নবীকে আমার আল্লাহ বলেন নাই। শাহজালাল ইয়ামনিও তো জোরদবস্তি করে কাহারও গায়ে ইসলাম চাপাইয়া দিবে না। গৌর গোবিন্দ ইসলামকে মুসলমানকে ধ্বংস করার জন্য কত রকমের না ষড়যন্ত্র করেছে। সর্বপ্রকারের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেলে পরে যখন দেখেছে আল্লাহ আর আধ্যাত্মিক শক্তির সাথে মোকাবেলা করে পারবে না গো, শেষ পর্যন্ত সে সাপুরিয়াকে ধরে সাপুরিয়ার বাক্সের ভিতরে নিজেকে ঢুকাইলো আর বলল, সাপুরিয়া যাও, আমাকে নিয়ে যাও। শাহজালাল ইয়ামনি দেখবে না, কোনো রকম শাহজালালের সামনে দিয়ে আমাকে সিলেট শহরটা পাড়ি দেওয়া দাও, আমার জানটা বেঁচে যাক। কিন্তু সে জানে না আল্লাহ ওয়ালাদের বাহ্যিক যেমন দুইটা চোখ আছে, আধ্যাত্মিক আরো দুইটা চোখ আছে। আরে মুমিন,
আরে আপনার আমার সাধারণ যেমন দুই চোখ, আল্লাহওয়ালাদের আধ্যাত্মিক আরো দুইটা চোখ আছে। বাহ্যিক দুই চোখ থাকে, এক্সট্রা আরো পার্সোনালি আল্লাহ দুইটা চোখ দেয়া থাকে, যেগুলির মাধ্যমে আল্লাহওয়ালারা এত কিছু দেখে। যা আল্লাহ দেখায় তারা ততটুকু দেখে। আমরা এটা বলি না আল্লাহওয়ালারা ইচ্ছা করে কিচ্ছু দেখতে পারে না রে মুমিন, না এটা আমাদের বিশ্বাস না। না, আল্লাহওয়ালারা আমার আল্লাহ যতটুকু দেখায় রে ততটুকু দেখে। শাহজালাল আমনি রাস্তার পয়েন্টে সিলেট শহরের চৌহাট্টা দরগার পাশেই পয়েন্ট আছে, সেখানে দাঁড়ায় আছে। আর সাপুরিয়া তার সাফের বাক্সের ভিতরে গৌর গোবিন্দকে বড় বাক্সের ভিতরে ঢুকায়, অন্যান্য সাপের অন্যান্য বাক্সের ভিতরে ছোট ছোট সাপগুলি ঢুকায়া যখন সিলেটের চৌহাট্টা পয়েন্ট দেওয়া যায়, সে ভাবছে আল্লাহ বলার চোখ ফাঁকি দিয়া দিবে। সেই মুহূর্তে পয়েন্টে গিয়েছে, তাকায় দেখে শাহজালাল আমনি পয়েন্টে দাঁড়ায় দাঁড়ায় তসবিহ জপন করে, আমার আল্লাহর নামের জিকির করে। আরে ওই সাপুরিয়া দেখে ভয় পেয়ে গেছে। আল্লাহর ওলি তাকে সালাম দিলেন। সাপুরিয়া দোয়া চেয়ে চলে যেতে চায়। আল্লাহর ওলি বলেন ঠিক আছে যাবা, কিন্তু যাচ্ছ কোথায়? কো হুজুর আমি সাপের খেলা দেখামো। আজকে বাজারের দিন, বহু মানুষ একত্রিত হবে, এটা আমার পেশা, এটা আমার নেশা। আজকের এই দিনে বহু মানুষ জমাবি, আমি সেখানে যাব, তারপরে সেই বাজারে গিয়ে আমি বাজারে সাপের খেলা দেখাবো। আল্লাহর ওলি বলেন যদি বাজারে গিয়ে সাপের খেলা দেখাও তাহলে আমাকে দেখাইলে সমস্যা কোথায়? আমার একটু খেলাটা দেখাও না। যেমনি কথা বলেছে গো, সাপুরিয়ার কলিজার মধ্যে একটা বাড়ি মারছে। সাপুরিয়া কয় কে? আরে কারবার বুঝলাম না তো, তাহলে ইনি বুঝলো কেমনে? আরে আল্লাহওয়ালাদের কি আমার আল্লাহ এতটুকু ক্ষমতা দিয়ে থাকে? আল্লাহওয়ালাদের অনেক কারামত ঘটে, এগুলা বিশ্বাস করতে হয়। নবীদের যেমন মুজিজা আছে, আল্লাহওয়ালাদের জীবনে কারামত আছে। কারামাতুল আউলিয়া হাকুন, ওলিদের কারামত সত্য না, এতে কোনো সন্দেহ নাই। ওলিদের কারামত সত্য, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ থাকতে পারে না রে মুমিন। আরে মুমিন খেয়াল করো, আল্লাহর ওলি শাহজালাল আমনি বললেন ঠিক আছে বাজারে গিয়ে তো খেলাই দেখাইবা, আমারে একটু খেলা দেখাও না।